দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলানন্দ রায়। দেশ বিভাগের সময় জমিদার প্রথা বিলুপ্ত। যদিও বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকার্য, মূল্যবান রিলিফের কাজগুলো এখন অস্পষ্ট ও ভাঙা। এছাড়াও আরও ছিল জোড়া শিব মন্দির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডিয়ার ফ্রেন্ডস, আজ আপনাদের নিয়ে যাব বলিহার রাজবাড়ি, যা বাংলাদেশের উত্তর অঞ্চলে যে সকল রাজবাড়ি রয়েছে তার মাঝে এটি অন্যতম, যার ঐতিহ্য ও ইতিহাস আপনাদের মাঝে আজ তুলে ধরব। বলিহার রাজবাড়িটি রাজশাহী বিভাগের নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কুরমইল মৌজায় অবস্থিত। নওগাঁ জেলার শহর থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে বলিহার রাজবাড়িটির অবস্থান। এখানে সড়কপথে যে কোনো যানবাহনের মাধ্যমেই যাওয়া যায়। হাপানিয়া বাজার, চকগৌরী বাজার হয়ে নওহাটা মোড় থেকে রাজশাহী নওগাঁ হাইওয়ে রোড ধরে আমরা সামনের দিকে এগোতে থাকি। রাজশাহী নওগাঁ হাইওয়ে রোডের বাবলাতলী বাস স্ট্যান্ডের মোড় থেকে দক্ষিণের রোডে যাইতে হবে। রাজবাড়ির সামনেই রয়েছে প্রকাণ্ড তোরণ। ভিতরের কম্পাউন্ডে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, যা 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। এছাড়াও আরও ছিল জোড়া শিব মন্দির আর বিশাল 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। মন্দির ভবনের ভিতরে অনেক কক্ষ, এই কক্ষগুলিও এক একটি মন্দির ছিল বলে জানা যায়। যদিও বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকার্য, মূল্যবান রিলিফের কাজগুলো এখন অস্পষ্ট ও ভাঙা। এরপর আমরা বিশাল 3 তলা বিশিষ্ট মূল জমিদার বাড়িটিতে চলে আসি। বর্তমানে জমিদার বাড়ির চারপাশে রয়েছে একটি খেলার মাঠ, সাথে শহীদ মিনার, আর অন্য পাশে বিশাল কাঠবাগান। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। মুঘল সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গিরি লাভ করে বলিহার জমিদাররা এ এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা, দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চ শিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কৃষ্ণেন্দ্রনাথ গ্রন্থবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড। জনশ্রুতি আছে, তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই অঞ্চলে বলিহারে পৌঁছেছিলেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে 12 ভূঁইয়াদের খবর জানতে মানসিংহ এই রাজবাড়ি এলাকায় যাত্রা বিরতি করেছিলেন। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে। এই ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় প্রায় 330টি দিঘি এবং পুকুর খনন করেছিলেন। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদার প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা। পূর্বে রাজবাড়ির একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হলেও কিন্তু নতুন স্কুল ভবন নির্মাণ হওয়ায় রাজবাড়ির ভবনটিও এখন পরিত্যক্ত। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিশেষে আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।